বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা রয়েছে এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দিনভর কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। শহরের জন্য জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কালকে যে নিম্নচাপের কথা বলা হয়েছে সেটা এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর উড়িষ্যা কোস্ট বা উত্তর উড়িষ্যা উপকূলের উপর রয়েছে এবং এটি এখন ওয়েলমট লোতে পরিণত হয়েছে। এর প্রভাবে আমরা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাব। আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় রয়েছে, ওই একই রকম মানে ওই উড়িষ্যার বর্ডার সংলগ্ন যে জেলাগুলি ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া, ইস্ট মিদনাপুর এই জেলাগুলিতে এবং বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবং সবই কিন্তু প্রত্যেকটি জেলায় যে বলছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা, সেগুলো সবই এক দু জায়গায়। 6 তারিখে সম্ভাবনাটা আবার কমে আসবে এবং সিস্টেমও যেটা বললাম, এখন যে সিস্টেমটা রয়েছে নর্থ উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চল এবং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের ওপর, সেটা আস্তে আস্তে উড়িষ্যা এবং তারপর নর্থ ছত্তিশগড়ে প্রবেশ করবে। ফলে সিস্টেমটাও আস্তে আস্তে ওয়েস্ট নর্থ ওয়েস্টের দিকে আস্তে আস্তে মুভ করবে এবং এই যে মুভ করছে এর ফলে 6 তারিখে আমরা বৃষ্টির যে ভারী বর্ষণের সম্ভাবনা যে জেলাগুলিতে বলছি, সেই জেলাগুলি মেইনলি আমাদের যে দক্ষিণবঙ্গের নর্থ ওয়েস্টে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে এই ভারী বর্ষণের সম্ভাবনা বেশি থাকছে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, এই জেলাগুলি, পুরুলিয়া, এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে 6 তারিখ। এবার 6 তারিখের পর থেকে মানে 7 তারিখ থেকে এই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আর থাকছে না, কিন্তু উত্তরবঙ্গে আবার এই ভারী বর্ষণের সম্ভাবনা 6 তারিখ থেকেই শুরু হচ্ছে। 6 তারিখ যখন মানে প্রথম আর কি 6 তারিখে এই জলপাইগুড়ি জেলাতে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা, 7 তারিখে এই সম্ভাবনা বাড়ছে এবং মোটামুটিভাবে নর্থ সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। 8 তারিখে এই সম্ভাবনা আরও বাড়ছে এবং মোটামুটিভাবে উত্তরবঙ্গ ব্যাপী প্রত্যেকটি জেলাতেই এক দু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং 9 তারিখে এই সম্ভাবনা আরও বাড়ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মানে পরিমাণটা বাড়ছে, বিস্তারটা আবার একটু কমে আসছে। 9 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে এবং ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে এবং 10 তারিখেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে হিমালয় সংলগ্ন 5টি জেলাতেই। 5 তারিখে ভারী বর্ষণের সম্ভাবনা সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পুরুলিয়া, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 6 তারিখে সম্পূর্ণভাবে সাধারণত মেঘলা আকাশই থাকবে পুরো দক্ষিণবঙ্গ এবং কলকাতা জেলাতেও এবং আবার মানে 5 এবং 6 আর তারপর আবার যেরকম ওয়েদার এখন রয়েছে মোটামুটি সেরকমই, যে রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং লাইটনিং মানে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু বজ্রগর্ভ মেঘের সম্ভাবনাটাও কমে আসবে, কারণ মনসুনে সেভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কমই থাকে। তো আস্তে আস্তে মনসুন যেহেতু আমরা মানে মনসুনের
ইয়েটা বাড়ছে, মানে প্রথম মানে যেটা মনসুনের শুরুতে যে সম্ভাবনা আমরা দেখেছি, মনসুনের পথ চলা আস্তে আস্তে যত চলবে মনসুন, তত এই সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, আর ফিশারম্যান বা মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিং রয়েছে ডে 1 থেকে ডে 4 অবধি ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে। তা এখানে যেহেতু এই লো প্রেশার সার্কুলেশনটা রয়েছে এবং তারপরেও মৌসুমি বায়ুর যে প্রাদুর্ভাব এখন রয়েছে, মানে বেশ ভালো মতন মৌসুমি বায়ুর প্রকোপটা রয়েছে, সেহেতু ওই অঞ্চলে আমরা মৎস্যজীবীদেরকে যেতে নিষেধ করেছি আগামী 4 দিনের জন্য।